রকস্টারের যে জিনিসটা আসছে যে রোজারিতে যে ওর যে ব্যাপারটা একটু কম ছিল, এই যে লুকসটা দিয়ে ও জাস্ট ওয়াও ব্যাপারটা ক্রিয়েট করেছে। সবার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। সাকিবকে তো জাস্ট ওয়াও লাগে, ওকে ডে বাই ডে মনে হয় যে ওর বয়স আমার থেকে কমে যাচ্ছে। হতে পারে আমি সাকিব খানকে অনেক ভালোবাসি বা সাকিব আমাকে বেশি ভালোবাসে, এটা হতে পারে। সাকিব খানকে দেখেন সবাই ফলো করে, সো আমাকে যদি মানুষজন ফলো করে সমস্যা কোথায়? ভালো তো। আজকে হসপিটালে বিকজ আপনারা জানেন যে আমিও একজন ডক্টর, আমার মনে হয় যে ডক্টরদেরও প্রমোশন হওয়া উচিত। বা সবারই তো রোগ হয়, তারা ব্যথার রোগী আছেন বা যে কোনো প্রবলেমের রোগী আছেন, তারা খুঁজে খুঁজে যাবেন। আমার মনে হয় আর্থ্রাইটিক্সের প্রবলেম বাংলাদেশে এটা একটা ন্যাচারাল প্রবলেম। আপনারা টেস্ট করেন, চিকিৎসা করেন এবং মঞ্জুর ভাইয়ের কাছে অবশ্যই আসবেন। আমার সিনেমা ভেরি সুন আসবে, আমি তো বললামই, আসলে সবাই দেখতে পারবেন। অনেকগুলো ছবি শেষ করেছি, মাঝখানে আমি খুবই বিজি ছিলাম স্টাডি নিয়ে, আমার বাবাকে নিয়ে স্পেশালি বিজি ছিলাম, সে অনেক সিক ছিল, এই জন্য আমি শুধু বিজনেস অ্যান্ড বাবাকে নিয়ে বিজি ছিলাম। সো এখন আমি মাঝখানে কাজ করেছি, ভেরি সুন দেখতে পারবেন। আমি আসলে মুখে বললে তো হবে না, এটা আসলে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, প্রডিউসারের উপর ডিপেন্ড করে, দ্যাটস ইট। আরেকটা জিনিস হচ্ছে ঈদের আগে হয়তো বা আমার আরেকটা লঞ্চিং আছে, সাথে আমার কিছু প্রোগ্রাম আছে। আর আমি একটা যে ড্রেস পরে আছি, এটা নূর কোম্পানির, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি। এই কোম্পানিটা আমার একটা বড়োভাবে, আমরা ইন্টারন্যাশনাল, এটা একটা দুবাই ব্র্যান্ড। সো এখানে আমরা লঞ্চিং করতে যাচ্ছি, এটাতে আমি ছোটোখাটো একটা শেয়ারে আছি। আর সিনেমা তো সবাই আসতে দেখতে পারবেন। সাকিবকে তো জাস্ট ওয়াও লাগে, ওকে ডে বাই ডে মনে হয় যে ওর বয়স আমার থেকে কমে যাচ্ছে। আমার কাছে তো এমন লাগে। ওর কাছ থেকে যে যে খাবার খাই, ফুড হ্যাবিট শিখতে হবে আমারও, নাহলে ওর মতো বয়স গেলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না, সরি টু সে। রকস্টারের যে জিনিসটা আসছে যে রোজারিতে যে ওর যে ব্যাপারটা একটু কম ছিল, এই যে লুকসটা দিয়ে ও জাস্ট ওয়াও ব্যাপারটা ক্রিয়েট করেছে। সবার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। তো সুপারস্টার হলে এরকমই হওয়া উচিত, যা করবে একটা ওয়াও ব্যাপার থাকবে। আর আমার সাথে আমিও চাই ওনাকে ফলো করতে, যে আমিও যে কাজটা করব সবার একটু আগ্রহ থাকুক ওয়াও ব্যাপারটা ধরে রাখার। দ্যাটস ওয়াই আমি কোনো কিছু এক্সপ্লোর করতে চাই না সবার কাছে। হতে পারে আমি সাকিব খানকে অনেক ভালোবাসি বা সাকিব আমাকে বেশি ভালোবাসে, এটা হতে পারে। এখন ভালো তো, আমাকেই তো একটা সাকিব খানকে দেখেন সবাই ফলো করে, সো আমাকে যদি মানুষজন ফলো করে সমস্যা কোথায়? ভালো তো, নতুন নতুন স্টাইল ক্রিয়েট হোক, প্রবলেম তো নাই কোনো। আমি ভাই জানি না, আমি তো কোনো কথাই বলি না কাউকে নিয়ে। এখন দেখেন আপনার কথাই বলি, আপনি ম্যারিড কি আনম্যারিড জানি না, আপনার সাথে আমার ভেরি গুড রিলেশন। আপনি যদি বিয়ে করেন, এরপরে কি আপনার বউ এসে বলবে যে নায়িকার সাথে তোমার কি? সেটা তো আপনাকে অ্যান্সার করতে হবে তাকে, আপনার ওয়াইফকে আপনি বুঝাবেন, সেটা তো আমার ইস্যু না। যে কমপ্লেন করে আমার মনে হয় তার হাজব্যান্ডের সঙ্গে বা তার ওয়াইফ দুজনের সাথে কমিউনিকেশন ভালো চলে না বলেই হচ্ছে আরেকজনকে কমপ্লেন করে। আমি না আসলে দেখিনি এরকম আমাকে নিয়ে অনেকে স্ট্যাটাস দেয়, আমি কী করতে পারি? আমি এত সুন্দর, আমাকে নিয়ে সবাই স্ট্যাটাস দেয়, মনে করেন বাংলাদেশে কোনো মেয়েই নেই আমি ছাড়া আনম্যারিড মনে হচ্ছে আমার। সো কী করবো আমি তার জন্য? আজকে হসপিটালে বিকজ আপনারা জানেন যে আমিও একজন ডক্টর, আমার মনে হয় যে ডক্টরদেরও প্রমোশন হওয়া উচিত। ইন দ্যাট মঞ্জুর ভাই আমার ভেরি ক্লোজ। বাংলাদেশ থেকে আমরা দেশের বাইরে কেন যাই? বিভিন্ন ট্রিটমেন্ট করার জন্য, উন্নত চিকিৎসা করার জন্য। সো এই উন্নত চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে আছে, সেটা আপনি দাঁতের ট্রিটমেন্ট বলেন, শরীরের ট্রিটমেন্ট বলেন, আর যা ট্রিটমেন্ট বলেন। ভাইয়ের যে কনসেপ্টটা মঞ্জুর ভাই, সেটা হচ্ছে যে জয়েন্ট পেইন এবং আর্থ্রাইটিক্স নিয়ে। আমার বাবা, আপনি জানেন যে আমার বাবা নেই, আমার বাবাকে অনেক ট্রিটমেন্ট করেছিলাম 2 বছর যাবৎ। তার ব্লাড থাকতো না, ব্লাড ভেঙে যাচ্ছিল। সো এই মোমেন্টে ভাইয়ের কাছে আমি এনেছিলাম, ভাইয়ের একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, তারও আর্থ্রাইটিক্সের প্রবলেম ছিল। মঞ্জুর ভাই যে কাজটা করেছেন সে হচ্ছে যে পিআরপি প্লাস থেকে কি বলে ভাইয়ার একসাথে করে, এটা ছিল রিজেনারেটিভ মেডিসিন একসাথে করে এফডিআই অনুমোদিত একটা ট্রিটমেন্ট বাংলাদেশে এনেছে, এবং সেটা পুরো লেটেস্ট ট্রিটমেন্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। এবং এই ট্রিটমেন্টটা করলে যাদের হচ্ছে অস্থি মজ্জা যেটাকে বলে বা অস্থি সন্ধির ক্ষয়, যেটা আমার আম্মুর আছে, বা আফটার 50 ইয়ার্স ওল্ডে দেখা যায় যে মানুষের কিন্তু হাড় ক্ষয় রোগ শুরু হয়, 40 থেকেই শুরু হয়, রাইট? এটা যেন রোধ করা যায় সেজন্য যে কি বলে কনসেপ্টগুলো, সে এটাকে নতুনভাবে এখানে ইনভেনশন করেছে। আমার মনে হয় যে এটা বাংলাদেশে অনেক ভালো ট্রিটমেন্ট হয়, উন্নত চিকিৎসা হয়। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার প্রসেসিং কিন্তু অনেক লেন্দি। সো অনেক সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট কেসে, ইম্পর্টেন্ট ব্যাপারে দেখা যায় যে ভিসা ইস্যু থাকে, অনেক ইস্যু থাকে। তো আপনারা যারা পেশেন্ট আছেন বাংলাদেশে, বা সবারই তো রোগ হয়, তারা ব্যথার রোগী আছেন বা যে কোনো প্রবলেমের রোগী আছেন, তারা খুঁজে খুঁজে যাবেন যে বিষয়ে স্পেশালিস্ট বা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, ডিগ্রি নিয়ে এসেছে বা ওইটা জানে। দেখা যায়, দেখেন সরি টু সে, অনেক সিনিয়র স্যাররাও আমার আছেন, আমি বলবো না, তারাও আমি এটা অনেক আগে বলেছি, আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, বিকজ আমি কেন কম টাকায় অর্থোডন্টিক্সের ট্রিটমেন্ট করি, ব্রেসেস ট্রিটমেন্ট আমি করি, বা সেটা নিয়ে তাদের প্রবলেম। সিনিয়রদের কী থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, বাট মেডিকেল সায়েন্স থেকে জানেন যে এভরিডে
নতুন 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 জিনিস আসে, সেটা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হয়। ভাইয়াও আমার মনে হয় যে ক্যারিয়ারের দিক থেকে মোটামুটি অনেকটাই 10 ইয়ার্স, বাট ডক্টরদের দেখা যায় 25-30 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সেই সব ডক্টরের কাছে আমরা যাই। অফকোর্স আমি রেসপেক্ট করি অল অফ ডক্টরসকে যারা সিনিয়র, কারণ এইজেরও একটা ব্যাপার থাকে, পেশেন্ট দেখতে দেখতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, আমি এটা না করছি না। বাট প্রবলেম হচ্ছে অনেক ডক্টরই দেখা যায় সিনিয়র, তারা জানে কিন্তু নতুন মেডিসিন যে তৈরি হচ্ছে সেটা জানে না। আমরা যারা এখন ইয়াং আছি, আমার যদি এক্সপিরিয়েন্স অনলি 4 ইয়ার্স, আমার কথা বলবো না। তো ভাইয়া কি করেছেন, সে তো অ্যাজ এ প্রফেশনাল, সে তার একটাই প্রফেশন ডক্টর, আমার তো অনেকগুলো প্রফেশন আছে, আমার কথা আমি নাই বলি। তো সে সেটাকে নতুন করে জয়েন্ট পেইন নিয়ে কথা বলার, আর্থ্রাইটিক্সের যে লেটেস্ট ট্রিটমেন্ট, আর্থ্রাইটিসের প্রবলেম কিন্তু আমারও আছে, এটা কিন্তু আমার জেনেটিক্যালি, ভাইয়া জানে, আমার নিজেরও আছে, আমারও হিমোগ্লোবিন কম থাকে, আমিও ভাইয়ের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি। আমার মনে হয় আর্থ্রাইটিক্সের প্রবলেম বাংলাদেশে এটা একটা ন্যাচারাল প্রবলেম। আপনারা টেস্ট করেন, চিকিৎসা করেন এবং মঞ্জুর ভাইয়ের কাছে অবশ্যই আসবেন, তার প্রমোশনের জন্য আমি এখানে এসেছি। আর একটা কথা যে সবাইকে অনেক সরি, আমার লেট হয়ে গেছে বিকজ আমি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম, আমার হাতে অলরেডি ইনজুর। মালিবাগের ট্রেন স্টেশনে আমার গাড়ি ওখানে জাস্ট 1 সেকেন্ডের জন্য আমি না ঘুরালে হয়তো বা মানে আমি এখন থাকতাম না। যাই হোক, এই জন্য আমি এক্সট্রিমলি সরি টু এভরিওয়ান। ভাইয়া আমাকে চুজ করার কারণ বিকজ আপনারা জানেন যে আমিও ডেন্টাল সার্জন, ডক্টর। সো অবশ্যই সে আমাকে ডাকবে, কারণ আমাদের মিডিয়াতে কয়জন আছে ডক্টর যে উনি তাকে নিয়ে প্রমোশন করবে, আর তার সাথে আমার ফ্যামিলি রিলেশন, দ্যাটস ওয়াই ডেকেছে।